আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিরল গোসাগঞ্জবাসী, আমি ডক্টর জীবন চৌধুরী। আপনাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাম, আমাকে কম বেশি সবাই আপনারা চিনেন। এই ঈদুল আজহায় জীবন মহলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ এলো রে, সবাই চলো রে, চোখে সুরমা মাখি। আমরা কুরবানি দিয়েছি, অনেকে কুরবানি দিতে পারে না। আমরা যারা সামর্থ্যবান বড় বড় কুরবানি দিয়েছি, কিন্তু গরিব লোক, এতিম লোক, দুস্থ লোক, অসহায় লোক, আপনার বাড়ির আশেপাশের লোক, এরা কিন্তু কুরবানি দেয় নাই। আমরা কি তাদের খোঁজ রেখেছি? আমরা কি তাদেরকে ভালো চোখে দেখছি? আমরা কি তাদের জন্য কোনো একটা চিন্তা ভাবনা করছি? আমার কথা একটাই, কুরবানি কি? কুরবানি কি আমাদেরকে আগে জানতে হবে। আমরা কিন্তু নিজেরাই কুরবানি দেই, বড় বড় কুরবানি দেই, কিন্তু গরিব এতিমের কথা ভাবি না। আমি যে গ্রামে কুরবানি দিচ্ছি বা যে জায়গাটাতে কুরবানি দিচ্ছি, আশেপাশে একটু চেয়ে দেখুন, অনেকেই কিন্তু কুরবানি দিতে পারে না। তাদের কথা কি আমরা ভাবছি? আসলে কুরবানি কি আমরা বুঝি না। সূরা হাজ 34 নম্বর আয়াত করে দেখো, আল্লাহ বলছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রত্যেক সম্প্রদায়, তার মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সামান, মুসিদ, সবার জন্য কুরবানির নিয়ম করে দিয়েছে। সবার জন্য কুরবানির নিয়ম করে দিয়েছে, কিন্তু তাদের পদ্ধতিগুলো আলাদা, কিন্তু তারাও কুরবানি দেয়। সূরা হাজ 37 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলতেছে, তোমরা যে কুরবানি দিচ্ছ, এই কুরবানির রক্ত, মাংস, চামড়া কিছুই আমার কাছে আসে না। আমার কাছে আসে তোমাদের নিয়ম। আমার কাছে আসে তোমার পশু থেকে কুরবানি দিতে পেরেছে কিনা। আমি ডক্টর জীবন চৌধুরী, আমার সাধ্য মতো করি, আপনারা জানেন। আপনাদেরকে বলার আমাকে শোনেন, তবু আমি আপনাদেরকে বলি, আসো, আজকে যারা কুরবানি দিতে পারেন নাই, তাদেরও জন্য কুরবানি ফরজ। যারা দিতে পেরেছে তাদের জন্য ফরজ। কিন্তু কুরবানি মানে বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দেওয়ার কথা বলছে। পরিশেষে বলবো, এই ঈদুল আজহায় সবাই আনন্দ করুন, ফুর্তি করুন। আমার তরফ থেকে আমি আপনাদেরকে দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।